তারেক, রোগী যারা ভর্তি রয়েছেন হামের উপসর্গ নিয়ে তারা ঠিকমতো চিকিৎসা সেবা পাচ্ছেন কিনা, নতুন করে কয়জন রোগী ভর্তি হয়েছেন সে বিষয়েও জানাবেন আমাদের। রাব্বি, আমি একটু আগে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের যে আইসোলেশন ওয়ার্ড সেখানে গিয়েছিলাম এবং আগের থেকে আমি যতটুকু দেখেছি যে এখানকার চিকিৎসা ব্যবস্থা অনেকটাই ভালো। কারণ আগে প্রতিদিনই কিন্তু 2-3জন রোগী মারা গেলেও গত কয়েকদিন থেকে রোগী মারা যাওয়ার যে প্রবণতা সেটি অনেকটাই কমে এসেছে এবং যে রোগীগুলো আসলে ভর্তি ছিল এর আগে এবং যারা ভর্তি হচ্ছেন বেশিরভাগ রোগী কিন্তু সুস্থ হচ্ছেন। তবে কিছু কিছু ক্ষেত্রে আমি দেখেছি যে বেশিরভাগ রোগীরই কিন্তু অক্সিজেন দেওয়ার যে বিষয়টি সেটি দেখেছি এবং তারা বলছেন যে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের যে হামের যে আইসোলেশন ওয়ার্ড এবং অন্য ওয়ার্ডগুলো রয়েছে, এই ওয়ার্ডে হামে আক্রান্ত যে রোগীগুলো রয়েছে সেখানে চিকিৎসক, নার্স সকলেই কিন্তু অনেক গুরুত্ব দিয়ে প্রত্যেকটি হামের শনাক্ত যারা শিশু রয়েছে তাদেরকে দেখছেন এবং এখন পর্যন্ত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আজকে নতুন করে 24 জন রোগী ভর্তি হয়েছে এবং এখন পর্যন্ত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের যে 10 নম্বর, 24 নম্বর এবং আইসোলেশন ওয়ার্ড রয়েছে, এই তিনটি ওয়ার্ড মিলে সর্বমোট 164 জন রোগী কিন্তু ভর্তি রয়েছে এবং এখন পর্যন্ত রাজশাহী জেলায় প্রায় 28,000 যে হামের যে বিশেষ টিকা সেটি দেওয়া হয়েছে এবং আগামীতে কিন্তু যে টিকার কার্যক্রম সেটিও চলবে এবং চিকিৎসকরা বলছেন যে টিকার কার্যক্রম চলবে। তারেক, আপনাকে ধন্যবাদ।